কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। অপুর সংসারে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 10:30। সকাল বলাটা ভুল, একবেলা পার হয়ে গেছে। যাই হোক, রবিবার উঠেছি লেটে, কাজও শুরু করেছি লেটে। আর ছোটো ছেলের ক্লাস 11টার থেকে, তো ওর বাপিও বেরিয়েছি লেটে। তার জন্য আমার সমস্ত কাজ এখন পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। সকালবেলা এই যে বর মাছ কেটে দিয়েছে জানো তো, কিন্তু আমার পোষায়নি। এই মাছটা আবার আমি এখন মানে নিজের মতো করে পরিষ্কার করব। কেন জানি না, আজকে আমার মন সারেনি। আর এদিকে দেখো কি অবস্থা, এখানে বসিয়ে দিয়েছি আমি সবজি, কচুর সবজি। আর সকালবেলা বানানো হয়েছে আলু বেগুন বড়ি দিয়ে একটা মিক্স সবজি, রুটি। এখানে আমি চিংড়ি মাছ ভেজে রেখেছি। মানে এই রান্নাঘরের কাজ করতে করতে আবার হঠাৎ মনে পড়লো যে উপরে একটু যেতে হবে, তো সব বন্ধ টন্ধ করে রেখে চলে গেছিলাম উপরে। উপর থেকে নেমে এসে ভিডিওটা শুরু করেছি। তো চলো আমি ধীরে ধীরে করে কাজ গোছাই আর একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করি। আগে আমি মাছটা পরিষ্কার করে নিই, মাছ পরিষ্কার করে এই জায়গাটা গুছিয়ে নিব। এইভাবে রান্না করা যায় না, তাই না? তো চলো আগে মাছটা পরিষ্কার করে জায়গাটা গুছিয়ে নিই। 11:10, অনেকটা কাজ গুছিয়ে নিয়েছি। এদিকে দেখো কচু দিয়ে আর ছোট মাছ দিয়ে সবজি করেছি। আর এখানে হচ্ছে লাফা শাক। ভেবেছিলাম মাছ দিয়ে করব, তবে ছোট মাছটা দেখলাম যে না, ঠিক মন মতো হচ্ছে না, তাই এটা নিরামিষই করছি। রসুন ফোড়ন দিয়েছি আর আলু দিয়ে এটা নিরামিষই করব। একটু একটু করে দিচ্ছি কড়ার মধ্যে, কারণ কি একবারে ধরবে না, ছোট কড়াই তো, তাই যতক্ষণে শাকের সবজিটা হবে ততক্ষণ আমি নিচের রুমে সমস্ত কাজ করে নেব, তারপরে চলে যাব উপরে। আজকে কিন্তু কোনো কাজই হয়নি, জানো তো, উপরেরও কোনো কাজ হয়নি। কোনো কোনো দিন না এরকম হয়ে যায় জানো তো, একেবারে ধীরে 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 ধীরে। লাফা শাকটা কে কে পছন্দ করো বলো তো? ঘড়ির কাঁটা 12টায়। 4-5 দিন আগে এই মিষ্টি আলুগুলো এনেছিল। ওর বাপির শরীরটা খারাপ থাকাতে এগুলো আমি আর মানে কোনো ব্যবস্থা করিনি। তো ভাবছি আজকে ওভেনে দিয়ে দেবো, পোড়াবো। কিন্তু এখন হবে না, যেহেতু এই একটাই পয়েন্ট যেটা আমার ইন্ডাকশানও চলে ওভেনও চলে। তো এখানে আমি ডাল রান্না করছি, ছেলেদের জন্য একটু ডাল বসিয়েছি, বাকি সব কাজ হয়ে গেছে। ভাতটা আমি পরে করব। এই দেখো রান্না কমপ্লিট। শাকটা নিরামিষই করলাম, কারণ মন সারছিল না মাছের কারণে। চলো ডাল হতে থাক, ততক্ষণ আমি উপর থেকে উপরের কাজটা সেরে আসি। ডাল হতে তো এখনও সময় লাগবে। ধোয়া কাচার আজ তেমন কিছু নেই, আজ ধোয়া কাচার যাও আছে দেখবো বিকেলবেলা যদি হয় তাহলে। কারণ কি রোদের অসম্ভব তেজ হয়েছে জানো তো, এই রোদের মধ্যে ছাদে গিয়ে হবে না। যদিও বা ছাদ বাগানে আমার কাজ ছিল, কিন্তু রোদে করা যাবে না। থাক এগুলো পরে বিকেলবেলার দিকে ধোবো, যেহেতু এখন এই যে রোদে তেজ হয়েছে তো। আর এ বেলায় জামা কাপড় কাচাকাচি করবো না। এই দেখো আজকে সব কিছু ফেলানো রয়েছে ঘরের মধ্যে আমার। এটা একটা নতুন স্যুটের পিস, বান্ধবী দিয়েছিল। এই দেখো, ছোটো ছেলেটা লেটে উঠেছে তো, উঠেই চলে গেল ক্লাসে। তো সব বিছানাপত্র সবই রয়েছে ছড়ানো ছিটানো। করি ধীরে ধীরে, আর কি করা যাবে। এসব তেরে ব্যাগ মে থা। দেখ 2টো বাজে, আমার রান্না বান্নাও কমপ্লিট, সমস্ত কিছু হয়ে গেছে। এই যে আলুও পোড়া হয়ে গেছে। আমার ছেলেও চলে আসছে। কি এনেছো আমার জন্য বাবা? আমার ছেলে বলে গিফট এনেছে। কি এনেছো? ওরে বাবা। আর আমার জন্য কি গিফট এনেছো তাই বলো। রান্না আমি করেছি, ভাত বেড়ে দেবে তারপরে খাবো, আসবেনি।
এগুলো জল ভর। কি হয়েছে এবার বলো, কিছু একটা বলবে তোর বাপু। কি হয়েছে? না গো, খিদে পেয়েছে খুব, খেতে বসি খালি খালি। ছোট ছেলে খেয়ে আসছে, বড় ছেলে এখনো ফ্রেশ হয়নি, খিদে পেয়েছে অসম্ভব। আমরা দুজনেই খেতে বসেছি। মাছ ছাড়া শাকটা কিন্তু ভালো হয়েছে, আমার কাছে ভালো ভালো লাগে। আড়াইটা না, বেশি, 2:45 বাজে। খেয়ে ছাদে এসেছি। টাকলু সোনা বাড়ি ছিল না, কালকে এসেছে। এই যে বড় মার আওয়াজ পেয়েই চলে এসেছে। বড়িগুলো দেখতে এসেছিলাম। গাই, একটু হ্যালো করে দাও তো শোনা, ভালো করে দাও, একটু আপা দিয়ে দাও সবাইকে ভালো করে। দেখো এদিকে তাকাও, এই যে চাকু না, ও বাবা কাটি কাটি, আমাকে একটু কিসি করো, কাটি কাটি কিন্তু হাত কেটে যাবে। কে কিসি দাও, একটা কিসি দে। যাই নিচে যাব, ওকে নিয়ে খেললে কাজ হবে না এখন। বাই, बम्मा नीचे जा रही है, जाओ चलो बाड़ी चलो, चलो तो माँ जाबी, चल चल चल, माँ दिए देव। मुनिया के डाक, डाको मुनिया के, मुनिया। অসম্ভব রোদের তেজ, ছাদে বসবো না, জামা কাপড়ও কাচবো না আজকে আর, থাক কালকে সকালবেলা উঠে না হয় কেচে দেবো। কেচে নিচে মেলতে হবে, ছাদে মেলা যাবে না। 3:30 বাজে, অনেক দিন পর মেশিনে বসি। অ্যাকচুয়ালি আমি জানো অনেক দিন পর পরই মেশিনে বসি, এটা সত্যি কথা। এই যে একটা ব্লাউজ কি আজকে রেখেছি মেশিনের উপর, অনেক দিন হয়েছে। তবে আমার নিজের জিনিস তো, ওই জন্য কোনো টেনশন নেই, জব মার্জি তব শিলেঙ্গে, এই হচ্ছে কথা। কিন্তু মেশিন জানো না চালালে ভালো থাকে না, এটা ঠিকই। এতদিন পর পর মেশিনে বসলে কি মেশিন চলে বলো? না 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 না, গরম পড়ে যাবে গো, আজকে গরম গরম লাগছে কেন। অ্যাকচুয়ালি আমার না নাইটিগুলো সব ঠিক করতে হবে, গরম পড়েই গেল গরম। ওকে টিম, বাপির মোবাইল দিয়ে যাও। তেলটা মাঝে মাঝে দিয়ে রাখি, কিন্তু মেশিনে বসি না। লোকের জিনিস তো সেলাই করি না, নিজেরটা করি, ওই জন্য কোনো গরজ নেই। এই দেখো কাণ্ড। এটা জানো তো, আমার একটা গোপী ড্রেস আছে, গোপী ড্রেসের ব্লাউজ না সেলাই করতে পেরেছি এখনো, না পরতে পারলাম, এখন পর্যন্ত পরতে পারিনি। 1 বছর হয়ে গেল গোপী ড্রেসটার আমার বয়স। এ বাবা, 4:40 বাজে, আমি বলেছি নিচে গিয়ে চা বসাও। এদিকে দেখো আমার ছেলে, কি বানিয়েছিস তুই? দেখো, একজন ম্যাগি বানিয়ে নিয়ে খেতে বসেছে, আর একজন আলু কাটাকাটি করছে। এই নাও দেখো তো এগুলো আজকে তোলা যাবে কিনা, বড়িগুলো তুলে নিয়ে আসলাম। চা বসাতে বলেছিলাম, কেউ শোনেনি আমার কথা ভাই, বেশি পোড়ানো হয়ে গেছে। অ্যাকচুয়ালি আলুগুলো না অনেক দিনের রাখা তো, একটু মানে কেমন হয়েও গিয়েছিল। কি বেশি পড়ে গেছে নাকি? ও, বড়ি কেমন হয়েছে তাই বলো। বড়ির পিছন সাইড দেখাও, একটা বড়ি দেখাও, হাতে দাও, পিছন সাইডটা কেমন ফাঁকা ফাঁকা হয়েছে। শুকায়নি এখন, আরও লাগবে রোদ।
ভালো হয়েছে, ভালো আর মন্দ ব্যাস, আর না, এবছরের মতো আর না। 6টা বাজে, আমার পড়োশির সঙ্গে আমি যাচ্ছি টেলারের কাছে। হাও মা বেটা দোনো পাতলে হো গে, দোনো মাইকে से खा खा के दिखा सकाल दिखा। মানুষ বাপের বাড়ি গিয়ে খেয়ে খেয়ে একটু মোটা হয়ে আসে, আর এ পাতলা হয়ে আসছে। আর আমার পড়োশি লেহেঙ্গা পরতে গেছে ভিতরে বসি, লেহেঙ্গা বলে গেছি 1 ঘন্টা আগে যে রেডি হোক। যাবো টেলারের কাছে, কিন্তু দিদি নিয়ে আসছে একটু গম, তো গমটা পিষতে দিয়ে তারপরে এখান থেকে যাবো টেলারের কাছে। কিতনা কিলো है? আমরা যাই টেলারের কাছে, আর তোমরা ভিডিওটাকে দেখে সুন্দর করে একটি কমেন্ট করো। 6টা বেজে গেছে, 6টার বেশি বাজে, 6টা 7। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে রাধে রাধে।